নমস্কার কৃষ্ণপ্রেমী গুণী শ্রোতাজনেরা, আপনাদের আজ শোনাব শ্যামা পূজার ইতিহাস। হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলি। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামা বা কালী পূজা অনুষ্ঠিত হয়। দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন করেন দেবী কালী বা শ্যামা। জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তিকে জাগ্রত করতেই ভক্তরা কালী পুজো করে থাকেন। তিনি শ্যামা, আদ্যামা, তারামা, চামুণ্ডী, ভদ্রকালী, দেবী মহামায়া সহ বিভিন্ন নামে পরিচিত। মা কালী মহামায়া মা দুর্গার অন্য একটি রূপ। কালী একটি দানবীর রূপ, যিনি হতযোদ্ধা ও পশুদের আত্মা বহন করেন, যার নাম কালরাত্রি বা কালী। নবদ্বীপের তান্ত্রিক কৃষ্ণানন্দ বাংলায় প্রথম কালী মূর্তি বা প্রতিমা পূজার প্রচলন করেন। তার আগে বিভিন্ন উপাসকেরা তাম্রপটে বা খোদাই করে মা কালী সাধনা করতেন। আজকে যে কালী পূজা প্রচলিত তা অষ্টাদশ শতাব্দীতে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় শুরু করেন। তিনি কালী পূজাকে জনপ্রিয় করে তোলেন। তারপর ঊনবিংশ শতাব্দীতে বাংলার বিভিন্ন ধনী জমিদারদের পৃষ্ঠপোষকতায় কালী পুজোর ব্যাপক প্রচলন শুরু হয়। পৌরাণিক কাহিনীতে কথিত আছে, অসুরদের হারানোর পর প্রবল বিজয় নৃত্য শুরু করেন মা কালী। অসুরের মুন্ড দিয়ে তৈরি করেন কোমরবন্ধ ও গলার মালা। উন্মাদ নৃত্য স্বর্গ প্রকম্পিত উঠলে দেবতারা মহাদেবের শরণাপন্ন হন। তখন মহাদেব নিজেই ছুটলেন কালীর নৃত্য বন্ধ করতে, কিন্তু মহাদেবের আহ্বান শুনতে পেলেন না উন্মাদিনী কালী। উপায়ন্তর না দেখে মহাদেব এবার কালীর পায়ের তলায় নিজেকে ছুড়ে দেন। পায়ের নিচে স্বামীকে পড়ে থাকতে দেখে লজ্জিত হন কালী। লজ্জায় তিনি জিভ কাটেন। পৌরাণিক এই কাহিনী অবলম্বনে পূজিত হয়ে আসছেন মা কালী। তাই কালী রূপ মানে তার নগ্ন রূপ, আর ওষুধদের ধরেন মুন্ডর কোমর বন্ধনী ও মালার সঙ্গে সঙ্গে পায়ের তলায় প্রতি শিব। মা কালীর ত্রিনয়না, তার তিন নয়ন বা চোখ। এ ত্রিনয়ন চন্দ্র, সূর্য, অগ্নির মতো অন্ধকার বিনাশকারী। ত্রিনয়নের মাধ্যমে দেবী যেমন অতীত, বর্তমান ও ভবিষ্যৎ দর্শন করে, ঠিক তেমনি সত্য, শিব ও সুন্দরকেও প্রত্যক্ষ করেন। কালী বা কালিকা হচ্ছেন শক্তির দেবী। শিবের অপর নাম কাল, যা অনন্ত সময়কাল বোধক। কালী হচ্ছে কালের স্ত্রীলিঙ্গ বোধক। ভালো থাকবেন, নমস্কার।